মিনাসান কন্নিচিওয়া। তো আমাদের আজকের টপিক যে কি করে আমরা খুব সহজে জেএলপিটি N4 টাকে পাস করতে পারবো। তো কথা হচ্ছে যারা N5 পাস করে গেছো তাদের জন্য নেক্সট স্টেজ হচ্ছে N4। তো এবার কথা হচ্ছে N4 আমরা N4 টাকে একা একা বাড়িতে বসে কি করে কমপ্লিট করতে পারবো। তো আমি যেহেতু একা একা বাড়িতে কোনো মাস্টার ছাড়া পড়ে আমি N4 পাস করেছি, সেহেতু আমি তোমাদের একটা ভালো আইডিয়া দিতে পারবো যে তোমরা কিভাবে পড়লে খুব সহজে N4 টাকে পাস করতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবকিছু নোটিফিকেশন তোমার কাছে খুব আগে চলে যায়। তো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো যারা N5 পাস করে গেছো তাদের জন্য প্রথম কাজ হবে 25 লেসনের ভোকাবুলারি এবং 25 লেসনের গ্রামার এবং কাঞ্জি, যে 120টা কাঞ্জি আছে সেই 120টা কাঞ্জি খুব সুন্দরভাবে আগে একবার প্র্যাকটিস করে নিতে হবে। তুমি সেগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো অথবা তুমি মুখস্থ করতে পারো। কাঞ্জিগুলোকে সুন্দর করে জোড়া কাঞ্জির সাথে সেগুলোকে লিখে প্র্যাকটিস করে নিতে পারো। তো প্রথমে আমাদের N5টা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমাদের যে N4 এর জন্য যা লাগবে মেটেরিয়াল, প্রথমত আমাদের মেটেরিয়াল দরকার, মানে বই এবং যে পিডিএফ গুলো দরকার সেইগুলো। তোমরা বই কোথা থেকে পাবো? তুমি বই অনলাইন থেকেও কিনে নিতে পারো। মিন্নানো নিহঙ্গ N4 এর জন্য বেস্ট হতে পারে, কারণ সেখানে খুব সুন্দর করে গ্রামার গুলোকে বুঝিয়ে দেওয়া আছে এবং তার উদাহরণ স্বরূপ রেনশু এ বি সি খাইওয়া এগুলো দেওয়া আছে, তুমি সেখান থেকে করতে পারো। এবং বই যদি তুমি অনলাইন থেকে কিনতে না পারো, আমার টেলিগ্রামে বই ফ্রিতে দেওয়া আছে পিডিএফ বানিয়ে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো। অথবা গুগলে জাপান ভিট্টা বলে একটা ওয়েবসাইট পাবা, সেখান থেকে আমি সেটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। তো আমাদের বই দরকার ভোকাবুলারি, গ্রামার এবং রিডিং ও কাঞ্জি। তো এই কটা বই তুমি পেয়ে যাবে। তো বই পেয়ে যাওয়ার পর আমাদের পরের স্টেজ হবে আমাদের রিডিংটাকে পড়া এবং গ্রামারটাকে তোলা। তো রিডিং পড়ার জন্য আমাদের গ্রামার দরকার, এবং গ্রামারের জন্য আমি নিজে শিক্ষারী নিহঙ্গ গাক্য বাংলাদেশের একটি ম্যাডাম, তিনি খুব সুন্দরভাবে গ্রামার বুঝিয়ে থাকেন। সেই গ্রামারটাকে আমি পড়ে নিজে N4 পাস করেছি। তার লিঙ্কটাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা গ্রামারটাকে তুলে নিতে পারো। গ্রামার একবার বুঝে গেলে ভোকাবুলারিটা তুমি নিজে নিজেই করে নিতে পারবে। তোমার যদি মাস্টার না থাকে তাও তোমার কোনো রকম অসুবিধা হবে না। এবার যদি আমি তোমাদের পড়ার সিস্টেমটা বলি যে আমি পড়বো কি করে, তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি 3 দিন করে সময় রাখবো। প্রত্যেকটা লেসনের জন্য ধরো আমি 26 লেসনের ভোকাবুলারি পড়ছি, 3 দিন সময় রাখবো এবং সেইটারই ভোকাবুলারি মুখস্থ করে, রিডিং করে, গ্রামার করে এবং কাঞ্জি প্রতিদিন 10টা করে কাঞ্জি, মানে একটা লেসন তুমি করছো এবং 10টা করে কাঞ্জি তুমি কমপ্লিট করছো। এইভাবে পড়লে 3 মাসের মধ্যে তুমি খুব সহজে N4 এর 25 লেসন কমপ্লিট করে দিতে পারো। তো প্রথমে একবার ভোকাবুলারি এবং গ্রামারটা হয়ে যাওয়ার পর তারপরে সেটাকে আমরা আরেকবার রিভাইজ মারবো সুন্দর করে, বুঝে বুঝে গ্রামার গুলোকে খুঁটে খুঁটে পড়ে আমাকে বুঝতে হবে। সেটার জন্য আমি 1 মাস সময় রাখবো। ঠিক আছে, তুমি 25 দিন প্রতিদিন একটা করে লেসন কমপ্লিট করো, খুব সহজে ভালোভাবে তুমি একটা লেসন কমপ্লিট করে দিতে পারবে একদিনে রিভাইজ করার সময়। এবার তোমাকে হিসাব রাখতে হবে যে তোমার 3 মাস চলে গেল তোমার ভোকাবুলারি এবং কাঞ্জি এবং গ্রামারটাকে তুলতে, তারপরে 1 মাসে তুমি রিভাইজ দিলে। এইবার তোমার পরীক্ষা আসতে আর কতদিন বাকি, সেই টাইমটাকে হিসাব করে এবার তুমি চোকাই শুরু করো, প্রতিদিন একটা করে 1 মাস। ঠিক আছে, সেটাকে বুঝবে, আস্তে আস্তে বোঝো। ঠিক আছে, প্রথমে বুঝতে পারবে না, প্রথম 10টা 15টা বুঝতে পারবে না, আস্তে আস্তে তুমি বুঝতে শিখে যাবে। এবং ইউটিউবে তুমি তাছাড়াও N4 যে চোকাই আছে সেটাকে বিশ্লেষণ করে বাংলাতেই অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তুমি করে নিতে পারো। এবং ভোকাবুলারি, কাঞ্জি এবং রিডিং, গ্রামার এগুলোকে প্র্যাকটিস করার জন্য আমাদের পিডিএফ দরকার। সেই পিডিএফ গুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তুমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বাড়িতে পরীক্ষা দিতে পারো। তাছাড়া আমার চ্যানেলে একটা অ্যাপের বিষয়ে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপটা। সেই অ্যাপটাতে তুমি 1000টার উপরে ফ্রিতে পরীক্ষা দিতে পারবে। তাছাড়া 20টা পরীক্ষা, ফুল যে পরীক্ষা হয় রিডিং, কাঞ্জি, ভোকাবুলারি, গ্রামার সব দিয়ে, সেই 70 নম্বরের পরীক্ষা 20টা দিতে পারবে। এখানে শেষ হয়ে গেল আমাদের প্র্যাকটিস সিস্টেম। তো N4 এর জন্য প্রথমে আমরা বই পেলাম, যেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাচ্ছ। ভোকাবুলারি আমরা নিজেরা করে নিতে পারবো। গ্রামারের জন্য শিক্ষারী নিহঙ্গ কাক্য আছে, কাঞ্জিটাও আমরা নিজেরা করে নিতে পারবো। তো এখান থেকে হয়ে গেল, আমরা পড়ার মেটেরিয়াল সব পেয়ে গেলাম। এরপর আমাদের দরকার প্র্যাকটিস সেট, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে লিঙ্ক পেয়ে যাবে। তো পড়ার জন্য সবকিছু তোমরা পেয়ে গেলে। ফ্রিতে পড়ার জন্য আর কি দরকার। এবং N5 এর জন্য পার্সোনালি আমি রিডিং এবং ভোকাবুলারি এবং কাঞ্জিটাও নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা N5 এর স্টুডেন্ট আছো, যারা N5 করবে ভাবছো ফ্রিতে বাড়িতে বসে, তারা সেখান থেকে করে নিতে পারো। যেহেতু আমি একা একা N4 পড়ে পাস করেছি কোনো মাস্টার ছাড়া, এবং আমি এইভাবেই পড়েছি, সেই সিস্টেমটাই আমি তোমাদের বললাম যে সময়টাকে ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। 3 মাসে আমাদের পুরো পড়াটাকে তুলতে হবে, তারপরে 1 মাস সেটাকে খুঁটে খুঁটে রিভাইজ মারতে হবে, ফাঁকি দিলে চলবে না। এবং তারপর 1 থেকে 1.5 মাস তুমি চোকাই এবং
যে প্র্যাকটিস সেটগুলো আছে সেই সেটগুলো কমপ্লিট করো। বইয়ের পেছনে প্রত্যেকটা লেসনের শেষে তোমাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে, সেগুলোকে কমপ্লিট করো। আস্তে আস্তে তুমিও প্র্যাকটিস করতে পারবে এবং এইভাবে প্র্যাকটিস করলে খুব সহজে তুমিও পাস করে যেতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা খুব সহজে কিভাবে N4টাকে পাস করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।